আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই অঙ্কটা দেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, গত ক্লাসে আমরা বেশ অনেকগুলো অঙ্ক দেখছিলাম যে কিভাবে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হয়, তারপরে বিভিন্ন স্কেলে তাপমাত্রা কিভাবে মাপতে হয়। আজকে আমরা এই প্রশ্নটা দেখতেছি। এটা খুবই একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। হ্যাঁ, এটা একটু খেয়াল করে দেখবেন। প্লাটিনাম রোধ থার্মোমিটার, কীরকম থার্মোমিটার? প্লাটিনাম রোধ থার্মোমিটার 0 ডিগ্রি আর 100 ডিগ্রিতে স্থাপন করলে রোধ দেখায় কত? 2.585 আর 3 এই যে এটা দেখাচ্ছে পাওয়া যায়। থার্মোমিটারকে গরম বাথে রাখলে 9 এত ওহম রোধ দিচ্ছে। গরম বাথে রাখলে কত দিচ্ছে? 9.098 রোধ পাওয়া যায়। গ্যাস স্কেলে প্রশ্ন বলছে কি? গ্যাস স্কেলে গরম বাথের তাপমাত্রা নির্ণয় করো। অথবা প্রশ্ন যদি বলতো যে গরম বাথের নির্ভুল তাপমাত্রা নির্ণয় করো, নির্ভুল তাপমাত্রা। ঠিক আছে, এটা একটু খেয়াল করিয়ে। যদি প্রশ্নে গ্যাস স্কেলের কথা উল্লেখ করা থাকে এবং ডেল্টার মান প্রশ্নে যদি কোনোভাবে দেওয়া থাকে, ডেল্টার মান যদি প্রশ্নে দেওয়া থাকে, অথবা গ্যাস স্কেলের কথা উল্লেখ করা থাকে, অথবা নির্ভুল শব্দটা যদি উল্লেখ থাকে যে নির্ভুল তাপমাত্রা নির্ণয় করো, তাহলে ম্যাথটা একটু এক স্টেপ ফার্দার কাজ করতে হবে। যেমন খেয়াল করেন, আমরা এখানে প্লাটিনাম রোধ নিয়ে কাজ করতেছি না? তো প্লাটিনাম রোধ হচ্ছে গরম বাতের তাপমাত্রা কত দেখাবে, এটাকে আমরা ধরে নিলাম যে প্লাটিনাম হচ্ছে θP দেখাবে। সেলসিয়াস স্কেলে যদি হিসাব করি তাহলে C/সামথিং দেখাইতো। তো প্লাটিনাম স্কেলে সেই সিটাকেই আমরা ধরতেছি কত? θP হিসাবে ধরে নিলাম। প্লাটিনামে তাপমাত্রা দেখাচ্ছে এত ডিভাইডেড বাই 100, এত ডিভাইডেড বাই কত? 100 ইকুয়াল টু কি হইতো মনে আছে? আর দিয়ে যদি লিখি বা এক্স দিয়ে যদি লিখি, যে কোনো কিছু দিয়ে লিখতে পারি, যেহেতু এখানে ওহম রোধের ব্যাপার স্যাপার, এই কারণে আর দিয়ে লিখতেছি। তাহলে থিটাতে আর মাইনাস আইস ডিভাইডেড বাই স্টিম মাইনাস কত হয়? আইস, তাই না? তাহলে θP ইকুয়াল টু কত লিখা যায়? আর থিটা কত দেখাচ্ছে? 9 এই যে এটা 9.098 মাইনাস আইসে কত দেখায়? 2.585, 2.585 ডিভাইডেড বাই স্টিমে দেখায় 3.510 মাইনাস 2.585 ইন্টু এই যে 100 এখানে এসে গুণ হয়ে গেল। তাহলে আনসারটা আসবে কিসে? θP এর আনসারটা আসবে, আমার কাছে ক্যালকুলেটর নাই, হ্যাঁ, θP এর আনসার আসবে 704.11, 704.11। কোন স্কেলে আসবে বলেন তো? সেলসিয়াসে। এখানে সি লেখার কথা ছিল, সি না লিখে θP লিখছি, যেহেতু প্লাটিনাম রোধের কথা বলছে। বোঝা যাচ্ছে? এখানে আমি কি লিখছি? জাস্ট θP, একই অন্য সিম্বল ব্যবহার করছি। তাহলে অঙ্ক আমার এইখানে শেষ। গত দিনের কথা অনুযায়ী আমার অঙ্কের আনসার এটাই। বাট যদি বলে নির্ভুল, তাহলে আরও এক স্টেপ অঙ্ক করতে হবে। এখানের মধ্যে একটু ত্রুটি আছে, এটাকে কারেকশন করার জন্য আরও এক স্টেপ অঙ্ক করতে হবে। অথবা যদি প্রশ্নে ডেল্টার মান দেওয়া থাকে, তাহলেও আরও এক স্টেপ অঙ্ক করতে হবে। কি সেই স্টেপ? স্টেপটা হচ্ছে নির্ভুল তাপমাত্রা। নির্ভুল তাপমাত্রা থিটা হলে থিটা মাইনাস θP ইকুয়াল টু ডেল্টা থিটা ডিভাইডেড বাই 100 মাইনাস থিটা ডিভাইডেড বাই 100 স্কোয়ার। এই যে সূত্রটা, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। এটা একটু আমাদের মনে সরি, আমি উল্টা লিখছি। প্রথমটাতে স্কোয়ার হবে, পরেরটাতে হবে না। প্রথমটাতে স্কোয়ার হবে, এটা হচ্ছে ফর্মুলা। এটা একটু মনে রাখবেন। এখান থেকে থিটার যা মান পাবো সেটা হচ্ছে প্রকৃত আনসার। থিটার যা মান পাবো সেটা হচ্ছে প্রকৃত আনসার। কিন্তু থিটা যদি আমি এখান থেকে বের করতে চাই, দেখেন এই ডান পাশেও থিটা আছে, বাম পাশেও থিটা আছে, এইভাবে থিটা এখান থেকে এই সমীকরণ থেকে বের করাটা খুবই টাফ হয়ে যায়। এই কারণে এই জিনিসকে আমরা সহজ করার জন্য, দেখেন ভুলের পরিমাণ তো খুবই কম, এই কারণে আমরা থিটা এবং θP এর মান খুবই কাছাকাছি ধরে নিই। তাহলে এখানে এই কারণে এটা লিখতেছি। দেখেন থিটা, এটা আপনাকেও লিখতে হবে। থিটা এবং θP খুবই কাছাকাছি হওয়ায়,
ডান পক্ষে এর ইকুয়াল টু থিটা পি বসিয়ে পাই। তাহলে ডান সাইডে যে থিটা আছে, থিটার জায়গায় কত লিখে দিব? থিটা পি লিখে দিব। থিটার জায়গায় লিখে দিব থিটা পি, আর বামে যা আছে তাই থাকবে। শুধু চেঞ্জটা করতেছি কোথায়? ডান পক্ষে। তাহলে ডেল্টার মান কত? 1.5, এটা থাকলো। তারপরে থিটার জায়গায় থিটা পি কত? এই যে 704.11, তাহলে 704.11 নিচে আছে 100, সেটাকে করব স্কোয়ার, মাইনাস 704.11 ডিভাইডেড বাই 100। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, আনসার আসবে 63.81। 63.81। তাহলে নির্ভুল তাপমাত্রা কোনটা? থিটা ইকুয়াল টু থিটা পিটা এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। 63.81 প্লাস হচ্ছে থিটা পি, প্লাস কত? মাইনাস থিটা পি ডানে গেলে প্লাস থিটা পি। থিটা পি কত? এই যে এটা 704.11। তাইলে ফাইনাল আনসার আমরা পাবো 767.92 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের নির্ভুল তাপমাত্রা। ঠিক আছে? তাহলে প্রশ্নে যদি কখনো দেখেন ডেল্টার কথা উল্লেখ করা আছে, ডেল্টার মান এভাবে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তাহলে এতটুকু অঙ্ক করার পরে আরও এক স্টেপ আগাইতে হবে এই সূত্র ব্যবহার করে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছেন। ওকে, আল্লাহ হাফিজ।